তো এখন আমরা দেখি যে লসাগু কি আর লসাগু কিভাবে বের করতে হয়। আমরা তিনটা মেথড দেখব। তো মেইনলি এটা পড়ানোর রিজন হচ্ছে যে কি, যে তোমাদের মতো যারা আছে ওরা মনে করো করোনার কারণে আর হাসিনার কারণে, এই দুইটা কারণে, একটা হচ্ছে হাসিনা, ঠিক আছে, অটোপাস বলে বলে এমন অবস্থা নিয়ে গেছে গা পড়ালেখাটার। আরেকটা হচ্ছে যে কি আমাদের করোনা, ঠিক আছে, এই করোনা করোনা করে আমরা ওই করোনা মানে পড়ালেখা করোনা হয়ে গেছে গা, ঠিক আছে। তো আমরা পড়ালেখাটা করি নাই, যার কারণে কি হয়েছে আমাদের এই যে লসাগু গসাগু এগুলো আমরা ভালো করে পারি না। আর এই ফলে 9-10-এ উঠেও তোমাদের এই যে লসাগু গসাগু ভালো করে পারো না, তারপর এই ভগ্নাংশের যোগ বিয়োগ গুলো তোমরা ভালো করে পারো না। তো মেনলি এই টপিকটা পড়ানোর রিজন হচ্ছে এটাই, 9-10-এর জন্যই, যাতে আমরা লসাগু কি সেটা ভালো মতো করতে পারি, আর লসাগু করার পর ভগ্নাংশের কিভাবে যোগ বিয়োগ করতে হয় সেটা আমরা দেখব। এখন কথা হচ্ছে লসাগু কি, আগে সেটা দেখে নিই যে লসাগু আসলে কি মিন করে। লসাগু কি মিন করে, লসাগুর ফুল ফর্ম যেটা, লসাগুর ফুল ফর্ম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখন লঘিষ্ঠ মানে কি, সাধারণ মানে আমরা জানি, আর গুণিতক মানে কি। তার আগে দেখি প্রথমে গুণিতক কথাটার মানে কি। গুণিতক। এখন এই গুণিতক কথাটার মানে বা কি? গুণিতক মানে নামতা, সোজা হিসাবে গুণিতক মানে হচ্ছে নামতা। তো এখন তোমার কাছে মনে করে বলা হলো যে কি, যে 3-এর গুণিতক কি। তো 3-এর গুণিতক গুলো কি কি হবে? 3-1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, তারপর 3 6 18। এভাবে আমরা 3-এর নামতা যা পাবো এগুলো হচ্ছে 3-এর গুণিতক, মানে 3 গুণ করে করে যা পাবো সেটাই হচ্ছে 3-এর গুণিতক। তারপর হচ্ছে যে যদি জিজ্ঞেস করা হয় 4-এর গুণিতক কি, তাহলে 4-এর গুণিতক হবে এখানে 4 1 4, তারপর 3 4 12, সরি 4 2 8, ঠিক আছে, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, এরকম করে আমরা যা পাবো সেগুলি হচ্ছে 4-এর গুণিতক। তাহলে গুণিতক কথাটার মানে হচ্ছে নামতা। আর সাধারণ মানে কমন জিনিস। যেমন যদি জিজ্ঞেস করা হয় 3 আর 4-এর মধ্যে সাধারণ জিনিস কোনটা, এই 12টা কিন্তু এখানের মধ্যে সাধারণ জিনিস। আমি একটা কাজ করি, 3-এর নামতাটা আরেকটু আগায় নিয়ে যাই। 18-র পরে কত আসবে এখানে? 3 7 21, 3 8 24, তারপর 3 8 24, তারপর কত আসবে এখানের মধ্যে? 27 আসবে, তারপর আসবে এখানের মধ্যে 30। এখন এখানে দেখো কমন জিনিস কি কি। এগুলো কমন জিনিস হচ্ছে তোমার কাছে এই 12 যেটা, এটা কিন্তু কমন। 3-এর মধ্যেও কমন, 4-এর মধ্যেও কমন। এটাই হচ্ছে সাধারণ। সাধারণ মানে কমন আর কি, যেটা উভয়ের মাঝে থাকবে। আবার এখানে দেখো এই যে 24 যেটা, 3-এর নামতার মধ্যেও 24 আছে, তারপর 4-এর নামতার মধ্যেও কত আছে? 24 আছে। তাহলে এটাও কমন, এটাও কমন। তাহলে আমরা এখানে দুইটা ওয়ার্ডের সাথে পরিচিত হয়েছি। একটা হচ্ছে গুণিতক মানে নামতা, আর একটা হচ্ছে সাধারণ। সাধারণ মানে কি? সাধারণ মানে হচ্ছে কমন জিনিস, যেটা যেটা উভয়ের মাঝে থাকবে। আর 3 জন থাকলে 3 জনের মধ্যে থাকবে, 4 জন থাকলে 4 জন, মানে যতজন থাকবে সবার কাছেই থাকা লাগবে, তাহলে কি হবে? সাধারণ হবে। তাহলে গুণিতক বুঝলাম, সাধারণও বুঝলাম। এরপর আসি লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, সবচেয়ে ছোট। সবচেয়ে ছোটকে আমরা কি বলি? লঘিষ্ঠ বলি। সব থেকে ছোট, সব থেকে ছোট। তো এখন এখানে লসাগু মানে কি ছিল? লসাগু। লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। এখন এখানে দেখো এই 12 যেটা, 12টাও গুণিতক। কার গুণিতক? 3-এরও গুণিতক, 4-এরও গুণিতক। তাহলে এটা সাধারণ গুণিতক। এবার এই 24 যেটা, এটাও সাধারণ গুণিতক না, কারণ ব্যক্তি হচ্ছে 3 আর 4। এই 3 আর 4-এর সাধারণ গুণিতক 24ও আছে, আবার 12ও আছে। এখন এই দুইজনের মধ্যে সবচেয়ে ছোটকে? সবচেয়ে ছোট হচ্ছে 12, সুতরাং 12ই হচ্ছে লসাগু। তাহলে লসাগু মানে হচ্ছে সবচেয়ে ছোট গুণিতক যেটা, সাধারণ গুণিতক যেটা, সেটাই হচ্ছে লসাগু। এখন এরপর আরো গুণিতক থাকতে পারতো, তুমি যদি আরো নামটা পড়তা এখানের মধ্যে, দেখতে যে আরো কতগুলো সাধারণ গুণিতক পাইতা। বাট আমাদের এগুলো নিয়ে কোনো লাভ হবে না, আমাদের নিতে হবে সবচেয়ে ছোট যেটা, সেটা। তাহলে লসাগু মিনিং বুঝে আসছে। লসাগু মানে হচ্ছে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তার মানে সবচেয়ে ছোট গুণিতক যেটা সাধারণ, সেটাই হচ্ছে লসাগু। তাহলে লসাগু তো বুঝলাম। তাহলে এখন যদি জিজ্ঞেস করা হয় যে এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে যে 4 আর 6-এর লসাগু কত, তাহলে 4 আর 6-এর লসাগু কত হবে? এখানে তোমার কাছে দেওয়া আছে 4 আর হচ্ছে 6। তাহলে 4-এর নামটা আমরা পড়ি। 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 কত? 20, তারপর 24, 28, তারপর কত আসবে এখানে? 32। আর যদি 6-এর নামটা পড়ি, 6 1 6, 6 2 12, 3 6 18, 4 6 24, তারপর এখানে কত? 30। আমাদের আর যাওয়ার দরকার নেই।
এখন এখানের মধ্যে দেখো প্রথম আমরা কি দেখব, সাধারণ গুণিতক কারা কারা আছে। সাধারণ গুণিতক কারা কারা আছে এখানের মধ্যে, এখানে 24 কিন্তু সাধারণ গুণিতক, ঠিক আছে। আবার এখানে দেখো এই যে 12 যেটা, এটাও কিন্তু সাধারণ গুণিতক। এখন আমাদের তো বড়টা নেওয়া লাগবে না, আমাদের নিতে হবে কোনটা, সবচেয়ে ছোট গুণিতক যেটা সাধারণ, ওইটা নিতে হবে। তাহলে লসাগু কত আসবে, এখানে 12 আসবে। তা আমাদের এত বেশি যাওয়ার দরকার নেই, প্রথমে যখন পেয়ে যাব আমাদের আর সামনের দিকে আগানোর দরকার নেই। যেমন যদি বলা হয় যে তোমার কাছে 10 আর 5-এর গুণিতক লসাগু কি, 10 আর 5-এর লসাগু কি হবে, 10 আর এটা হচ্ছে 5। 10-এর নামতাটা পড়ি এখানে, 10 একে 10। আগে আমরা 5-এর নামতাটা পড়ি যেহেতু এটা ছোট, 5 একে 5, 5 দ্বিগুণে 10। এখন দেখো তো 10-এর নামতা যখন পড়তে যাব, 10 একে 10, 10 দ্বিগুণে 20। তাহলে আমরা প্রথমেই যে গুণিতকটা পেয়ে যাব কমন, ওইটাই হচ্ছে আমাদের লসাগু। তাহলে আমরা পেয়ে গেলাম কত, এখানে লসাগু পেয়ে গেলাম 10। এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এখানের মধ্যে যে 10 আর 20-এর লসাগু কত, তাহলে কি কাজ করবো, আমরা নামতা পড়া শুরু করে দিব। 10 একে 10, 10 দ্বিগুণে 20, 3 10-এ 30। আর 20-এর ক্ষেত্রে 20 একে 20, 20 দ্বিগুণে 40। প্রথমেই পেয়ে গেছি না, তো প্রথমে পেয়ে গেলে আমাদের আর কিছু করতে হবে না, এই প্রথম যে কমন গুণিতক সেটাই হচ্ছে আমাদের লসাগু। তাহলে 10 আর 20-এর মধ্যে লসাগু হচ্ছে কত, 20। এখন যদি জিজ্ঞেস করা হয় যে এখানের মধ্যে 2 আর 3-এর লসাগু কত, তাহলে 2-এর নামতাটা পড়ি। 2 একে 2, 2 দ্বিগুণে 4, 3 দ্বিগুণে 6, ঠিক আছে। আর যাওয়ার দরকার নেই, ম্যাচ হয়ে যাবে। এখন 3-এর নামটা পড়ি, 3 একে 3, 3 দ্বিগুণে 6। তাহলে প্রথমে একটা কমন অংশ পেয়ে গেছি না আমরা এখানে, তাহলে এটাই হচ্ছে আমাদের লসাগু। তাহলে এটাই হচ্ছে এই যে সাধারণ গুণিতক সবচেয়ে ছোট যেটা হবে সেটাই হচ্ছে লসাগু। এখন কথা হচ্ছে আমরা কি লসাগু সবসময় এভাবে বের করব, আমরা সবসময় এভাবে লসাগু বের করব না, আমাদের কিছু মেথড আছে, আমরা এভাবেই বের করব। বাট এই মেথড যেটা, এটা অনেকটা হেল্প করে লসাগু জিনিসটা কি সেটা বোঝার জন্য। এখন লসাগু কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখি। প্রথম মেথড যেটা, সেটা হচ্ছে গুণিতক লিখে, মানে গুণিতক লিখে লিখে তারপর বের করব। এটা আমরা একটু আগে দেখে আসছি। যেমন তোমাকে বলা হচ্ছে কি যে 3 আর 5-এর লসাগু বের করতে হবে, তো এই ক্ষেত্রে আমরা কি কাজ করব, এই ক্ষেত্রে আমরা নামতাগুলো লেখা শুরু করব। প্রথম মেথড যেটা আমরা দেখছিলাম একটু আগে, ওইটাই। যেমন 3 একে 3, 3 দ্বিগুণে 6, 3 তিরিকা 9, 3 চারা 12, 3 পাঁচা কত 15, 3 6 18, তারপর এখানে 3 7 21, তারপর আসবে 24। আর যদি আমরা 5-এর নামতাটা পড়ি তাহলে কত আসবে, 5 একে 5, 5 দ্বিগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা কত 20, তারপর এখানে আসবে কত 25, তারপর আসবে এখানে 30। আমরা 3-এর নামতাটা আরেকটু সামনে নিয়ে যাই, এখানে কত আসবে 27, তারপর আসবে কত 30। এখন লসাগু কত হবে, সাধারণ গুণিতক নিতে হবে। তো সাধারণ গুণিতক তো এখানে 30ও আছে, আবার এখানে যদি চিন্তা করি তাহলে 15 সাধারণ গুণিতক আছে। 15 এর আগে আর কোনো সাধারণ গুণিতক আছে, যেহেতু 15 এর আগে আর কোনো সাধারণ গুণিতক নাই, তাহলে সবচেয়ে ছোট হবে এই 15টাই। সুতরাং 3 আর 5-এর মধ্যে লসাগু কত, 3 আর 5-এর মধ্যে লসাগু হচ্ছে আমাদের 15, এই 15 হচ্ছে লসাগু। এখন একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, দেখো তুমি যদি 3 আর 5-কে গুণও করে দিতে তাও কত আসতো, 15 চলে আসতো। এখন এই ট্রিকটা আমরা পরে দেখবো। এই ট্রিকটা আসলে কি, একটা জিনিস এখানে লক্ষ্য করো, 3 যেটা এটা মৌলিক সংখ্যা, আবার 5 যেটা এটাও মৌলিক সংখ্যা। তো যদি দুইটা মৌলিক সংখ্যার লসাগু বের করতে বলে, এক্ষেত্রে আমরা কি কাজ করব, এদের গুণফল যেটা সেটাই হবে লসাগু। এটা কথা আসবে এখানে 15। সিমিলারলি মনে করো তোমাকে বলা হচ্ছে 2 আর 3-এর লসাগু কত। এখন 2ও মৌলিক সংখ্যা, 3ও মৌলিক সংখ্যা, তো এই ক্ষেত্রে আমরা কিভাবে লসাগু নির্ণয় করব, 2 আর 3 গুণ করলে কত আসবে 6, সুতরাং 6ই হবে লসাগু। যদি তোমাকে বলে যে এখানে মনে করো 2 আর 4-এর লসাগু কত, এখন কথা হচ্ছে 2 তো মৌলিক সংখ্যাতে কোনো সন্দেহ নেই। 4 কি মৌলিক সংখ্যা, 4 কিন্তু মৌলিক সংখ্যা না। এই ক্ষেত্রে আমাদের এই মেথড কাজে আসবে না। 2 আর 4 গুণ করলে কত আসবে 8, বাট লসাগু কত হবে না, 8 হবে না। ঠিক আছে, শুধুমাত্র এই যে শর্টকাট মেথড যেটা আমরা দেখলাম, এটা হচ্ছে শুধুমাত্র মৌলিক সংখ্যা হলে। যেমন তোমাকে যদি বলা হয় যে 5 আর 7-এর লসাগু কত, তাহলে 5 আর 7-এর লসাগু কত হবে, 5ও মৌলিক সংখ্যা, 7ও মৌলিক সংখ্যা, গুণ করলে কত হবে 35, 5 7 35, লসাগু কত হবে 35 হবে। আবার যদি মনে করো বলা হয় যে তোমার কাছে এখানের মধ্যে 5 আর 11 এর লসাগু কত, তাহলে 5 আর 11 লসাগু কত হবে, 5ও মৌলিক সংখ্যা, 11 কি সংখ্যা, মৌলিক সংখ্যা, তাহলে লসাগু কত হবে 5 11 55, এটাই হচ্ছে লসাগু। তাহলে যদি মৌলিক সংখ্যা হয় আমরা ডিরেক্ট গুণ করে লসাগু বের করে ফেলতে পারবো। বাট যদি মৌলিক সংখ্যা না হয় তাহলে আমরা চাইলে এই মেথডটা অ্যাপ্লাই করতে পারি, যদিও একটু লেন্দি হয়ে জায়গা।
এখন আমরা তাহলে কি কাজ করবো, 2 আর 4 এর লসাগু কত, তাহলে 2 এর নামতাগুলো পড়া শুরু করে দিই। 2 একে 2, 2 দ্বিগুণে 4, আর 4 এর নামতা পড়লে 4 একে 4 পেয়ে গেছি না, আর সামনের দিকে আগানোর দরকার নেই। সামনের দিকে কিন্তু আরো মিলবে, যেমন 6, 2 এর ক্ষেত্রে তারপর 8 আসবে, তারপর 10 আসবে, আর 4 এর ক্ষেত্রে তারপরের সংখ্যা কত হবে, 8 হবে, তারপর হবে 12, আর 2 এর ক্ষেত্রে এখানে 12। তাহলে 2 এর নামটা হচ্ছে আমাদের কাছে এগুলো, আর 4 এর নামটা হচ্ছে এগুলো। তাহলে এখানে 12 ম্যাচ হচ্ছে, আবার 8ও ম্যাচ হচ্ছে, 4ও ম্যাচ হচ্ছে। তাহলে এই সবগুলো হচ্ছে সাধারণ গুণিতক। সবচেয়ে ছোটকে, সবচেয়ে ছোট হচ্ছে এখানের মধ্যে 4। সুতরাং এই 4ই হচ্ছে আমাদের কাছে লসাগু। তা আমাদের আর সামনের দিকে যাওয়ার দরকার নেই। যখন দেখবো যে প্রথমটা ম্যাচ হয়ে গেছে, আমরা এখানে স্টপ করে দিব। তো চাইলে আমরা লসাগু বের করার ক্ষেত্রে এই মেথড অ্যাপ্লাই করতে পারি, বাট আমরা সাধারণত এই মেথড অ্যাপ্লাই করি না, কারণ লেন্দি হয়ে যায়। কিন্তু লসাগু কি আসলে সেটা বোঝার জন্য এই মেথডটা অনেক বেশি উপকারী। এখন আমরা 2 নম্বর মেথডটা দেখি। 2 নম্বর মেথড হচ্ছে দেখি যে এখানের মধ্যে মৌলিক গুণনীয়ক পদ্ধতি, মানে ফ্যাক্টরাইজ করে, উৎপাদকে বিশ্লেষণ করে তারপর আমরা কি কাজ করব, লসাগু নির্ণয় করব। এটা অনেকটা হেল্পফুল, আমরা ম্যাথ করার সময় অনেক বেশি কাজে আসে, মানে আগেরটার থেকে একটু শর্ট আর কি। যেমন তোমাকে বলা হলো যে কি, যে 12 আর 18 এর লসাগু কত, তাহলে 12 আর 18 লসাগু আমরা কিভাবে বের করব, এই 12কে আমরা উৎপাদকে ভেঙে নিব, আবার 18 যেটা ওইটাকে উৎপাদকে ভেঙে নিব। এখন যদি 12কে আমরা উৎপাদকে লিখি, মানে 12কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, 2 লিখতে পারি, তারপর এখানে কত 2 ইন্টু 3। এখন দেখো তো এখানে 3 দ্বিগুণে 6, 6 দ্বিগুণে 12, তাহলে এই যে 12 সংখ্যা যেটা, 12কে আমরা এভাবে লিখতে পারি না। তাহলে সুতরাং আমরা চাইলে 12কে এভাবে লিখতে পারি। তার মধ্যে দেখো 2 যেটা, এটা মৌলিক সংখ্যা, 3 যেটা, এটাও মৌলিক সংখ্যা। তাহলে এই যে 12 যেটা, এই 12কে আমরা মৌলিক আকারে প্রকাশ করে নিছি না, আবার যেহেতু গুণ আকারে আছে তাহলে উৎপাদক ফরম্যাটেও লিখে নিছি। তাহলে 12 এটাকে আমরা কি কাজ করছি, মৌলিক উৎপাদকে কনভার্ট করে নিছি। এখন এখানে দেখো তোমার কাছে এই যে 2 আর 2 গুণ করে কত হবে, 2 স্কোয়ার ইন্টু 3 এর উপরে পাওয়ার কত, 3 এর উপরে পাওয়ার হচ্ছে 1। তার মানে 12 এর ক্ষেত্রে 2 আসছে কয়বার, 2 বার, আর 3 আসছে একবার। ঠিক আছে, এবার আমরা 18কে কিভাবে লিখতে পারি, আমরা 18কে লিখতে পারি যে এখানের মধ্যে 18কে যদি ভাঙি, প্রথমে 9 দ্বিগুণে 18, 9কে আবার ভাঙা যায়, তাহলে 2 ইন্টু 3 তিরিকা 9। তাহলে এখন এখানে কত হইল, 3 তিরিকা 9, 9 দ্বিগুণে 18। তাহলে এইখানের মধ্যে 2 আসছে কয়বার, 2 আসছে একবার, আর 3 আসছে কয়বার, 3 আসছে 2 বার। এখন লসাগু আসলে কত, তো লসাগু যখন নির্ণয় করবো আমরা এই ক্ষেত্রে, আমরা এই যে সবচাইতে এখানে কি কে আসছে, আমাদের 2 আসছে আর 3 আসছে না। এখন এই দুইজনের মাঝে সবচাইতে বেশিবার যে উৎপাদকটা থাকবে সেটা আমরা নিব। যেমন 12 এর মধ্যে 2 যেটা, এটা কয়বার আসছে, 2 বার আসছে। 18 এর মধ্যে 2 যেটা, এটা কয়বার আসছে, একবার আসছে। তো আমরা কোনটা নিব, বেশি সংখ্যক বারটা নিব। তাহলে লসাগু হবে কত, 12 আর 18 এর লসাগু হবে এখানের মধ্যে 2 নিব কয়বার, 2 বারটা নিব, যেটা ম্যাক্সিমাম আসবে সেটা নিব। ঠিক আছে, আর 3 যেটা, 3টা এখানেও আছে, আবার 18 এর মধ্যেও 3 আসছে না। এখন 12 এর মধ্যে 3 আসছে কয়বার, একবার, বাট 18 এর মধ্যে 3 আসছে কয়বার, 2 বার। তো আমরা কি একবারটা নিব নাকি 2 বারটা নিব, আমরা 2 বারটা নিব, ম্যাক্সিমাম বার যেটা আসবে সেটা নিব। তাহলে এখন আমরা এই যে 3 যেটা, এটা নিব 2 বার। নেওয়ার পর আমরা কি কাজ করব, এগুলোকে গুণ করে দিব। তাহলে এখানে কত আসবে, এটা হবে 4 ইন্টু এটা হচ্ছে কত, 9। তো 4 নং কত এখানের মধ্যে, 4 নং হচ্ছে 36। তাহলে লসাগু হচ্ছে এখানের মধ্যে 36। তুমি চাইলে চেক করতে পারো এখানের মধ্যে, এই যে আমরা যদি 12 এর নামতাটা পড়ি, তাহলে কত আসবে এখানে, 12 একে 12, 12 দ্বিগুণে 24, 3 12 36। যদি 18 এর নামতাটা পড়ি, তাহলে এখানে কত আসবে, 18 একে 18, 18 দ্বিগুণা 36। এই যে ম্যাচ হয়ে গেছেন প্রথমটাই। তো লসাগু কত এখানের মধ্যে, 36। আবারও বলতেছি, আমরা এই দ্বিতীয় মেথডটা কিভাবে করছি, সেটা হচ্ছে যার যার লসাগু বের করতে বলবেন, আমরা সেগুলোকে মৌলিক উৎপাদকে ভেঙে নিব। কিসে, মৌলিক উৎপাদকে। কোনটা কতবার আসছে সেটার পাওয়ার দিয়ে দিবে এভাবে। যেমন এখানে 12 এর ক্ষেত্রে মৌলিক উৎপাদকগুলো কে কে, 2 আর 3। 2 আসছে কয়বার, 2 বার। 3 আসছে কয়বার, একবার। এটা হচ্ছে 12 এর ক্ষেত্রে। 18কে যদি আমরা মৌলিক উৎপাদকে ভাঙি, 18 এর মৌলিক উৎপাদকগুলো কে কে, 18 এর মৌলিক উৎপাদক হচ্ছে 2 আর 3। 2 আসছে কয়বার, একবার। 3 আসছে কয়বার, 2 বার। তাহলে আমরা 18কে লিখতে পারি কিভাবে, 18কে আমরা লিখতে পারি যে এখানের মধ্যে এটা হচ্ছে আমাদের কাছে 18। ঠিক আছে, এখন আমরা যদি এখানের মধ্যে দেখি, এই জায়গাটার মধ্যে এখানেও 2 আছে, এখানেও 2 আছে।
তাহলে আমরা কি কাজ করবো, এখানের মধ্যে যেটা ম্যাক্সিমাম বার থাকবে সেটা নিব। তা 2 আসছে এখানে 2 বার, এখানে কয়বার, একবার। তো আমরা কোনটা নিব, আমরা 2 বারটা নিব। যদি 3-এর ক্ষেত্রে দেখি, এখানেও 3 আসছে, এখানেও 3 আসছে, এখানে 3 কয়বার, একবার, এখানে 3 কয়বার, 2 বার। তো আমরা কোনটা নিব, আমরা নিব এখানে এটা। তারপর আমরা এই যে 2 বারটা আর এই 2 বারটা কি করে দিব, গুণ করে দিব। গুণ করে যা আসবে সেটাই হচ্ছে আমাদের লসাগু। তো আমরা আরেকটা প্র্যাকটিস করি, আরেকটা প্রবলেম প্র্যাকটিস করি, আমাদের আরেকটু ক্লিয়ারিটি চলে আসবে। তো ধরো তোমাকে বলা হচ্ছে কি যে এখানে 10 আর 5 এর লসাগু কত। তো আমরা এই ক্ষেত্রে কি কাজ করব, 5 এর উৎপাদকগুলো কি কি। তো 5 তো আমরা এভাবে লিখতে পারি 5 × 1, আর কোনোভাবে লেখা যাবে, আর কোনোভাবে লেখা যাবে না। আর বাই দ্য ওয়ে এখানের মধ্যে এই যে 1 যেটা, সেটা কিন্তু কি সংখ্যা না, মৌলিক সংখ্যা না, এটা লেখার দরকার নেই। তাহলে 5কে আমরা এভাবে লিখতে পারি। অন্যদিকে 10 যেটা, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 2 × 5 এভাবে লিখতে পারি। এবার এখানের মধ্যে আসি, আমাদের এখানে 5কে লিখতে পারছি এভাবে, 10কে লিখতে পারছি এভাবে। তাহলে 5 আর 10 এর লসাগু কত হবে, 5, 10 এর লসাগু, লসাগু। তাহলে দেখি তো এখানে 5 এর মধ্যে 5 কয়বার আসছে, একবার আসছে। 10 এর মধ্যেও 5 কয়বার আসছে, একবার। তাহলে আমরা এখানে কি নিব, আমরা যেটা নিব সেটা হচ্ছে 5 নিব। ঠিক আছে, একবার আসছে, আমরা একবারটাই নিব। এরপর 2 যেটা, 2 তো 10 এর মধ্যে আসছে, কয়বার আসছে, একবার আসছে। কিন্তু 5 এর মধ্যে কি কোনো 2 আছে, তাহলে কয়বার আসছে, এখানে 0 বার না, এখানে তো কোনো 2 নেই। 2⁻0 মানে কিন্তু 1, কোনো সংখ্যার উপর 0 মানে হচ্ছে 1। তাহলে এই 5 এর মধ্যে 2 কয়বার আসছে, 0 বার আসছে। এখানে 2 কয়বার আসছে, একবার আসছে। আমরা কোনটা নিব, ম্যাক্সিমাম ভারটা নিব। আমি কি 2⁻0 নিব নাকি 2⁻1 নিব, আমরা 2⁻1 নিব এখানের মধ্যে। তাহলে এখানে হবে 2⁻1। তাহলে এখন কত আসবে, এটা হবে 5 দিয়ে গুণে 10। তাহলে 5 আর 10 এর লসাগু কত হবে, এখানের মধ্যে 10 হবে। আমরা আরেকটা প্র্যাকটিস করি। মনে করো তোমাকে বলা হচ্ছে যে কি, যে এখানে তোমাকে বলা হচ্ছে যে মনে করো 2, 4 আর 16 এদের লসাগু কত। তো এই ক্ষেত্রে আমরা কি কাজ করবো, এখানে 2, 4, 16 লসাগু আমরা কিভাবে বের করব। প্রথমে 2 যেটা, 2কে আমরা কিভাবে লিখতে পারি, শুধুমাত্র 2 আকারে তো লিখতে পারি। এরপর তোমার কাছে 4 যেটা, 4কে তুমি কিভাবে লিখতে পারো, 2 × 2, আর কোনোভাবে ভাঙা যাবে। এখন 2 কয়বার, এখানের মধ্যে 2 হচ্ছে 2 বার। এরপর 16কে লিখি, 16 হচ্ছে 2 × 2, 4 × 2, 8 × 2। তাহলে কত হবে এখানের মধ্যে, 2 দিয়ে গুণে 4, 4 দিয়ে গুণে 8, 8 দিয়ে গুণে 16। তাহলে 16 এর মধ্যে 2 কয়বার আসছে, এখানে 2 আসছে এখানের মধ্যে 4 বার। এখন লসাগু কত হবে, 2, 4, 16 এর লসাগু, লসাগু। তাহলে লসাগু কত হবে, এখানে লসাগুটা হবে, তাহলে এখানে দেখি তো 2 এর মধ্যে 2 আসছে একবার, 4 এর মধ্যেও 2 আছে, 16 এর মধ্যেও 2 আছে, বাট 4 এর মধ্যে হচ্ছে 2 বার, 16 এর মধ্যে 4 বার। এখন কি আমরা এটা নিব নাকি এটা নিব, তো আমরা যেটা ম্যাক্সিমাম বার সেটা নিব। তাহলে লসাগু কত হবে এখানের মধ্যে, লসাগু হবে 2⁴, আর 2⁴ মানে 16। আরেকটা প্রবলেম প্র্যাকটিস করেন। তো মনে করো তোমাকে বলা হচ্ছে দেখি, যে মনে করো তোমাকে বলা হচ্ছে যে এখানে 6, তারপর 8, তারপর এখানে 16 এর লসাগু কত। এখন কিভাবে করব আমরা, প্রথমত 16কে কিভাবে মৌলিক আকারে ভেঙে নিব, মৌলিক উৎপাদকে। তো ভাঙলে আমরা 6কে ভাঙতে পারি কিভাবে, 6কে ভাঙতে পারি 2 × 3, 3 দিয়ে গুণে 6। তাহলে 2ও মৌলিক সংখ্যা, 3ও মৌলিক সংখ্যা। এরপর 8কে কিভাবে ভাঙতে পারি, 2 × 4, 4 দিয়ে গুণে 8। 2 তো এখানে 4 তো মৌলিক সংখ্যা না, 4কে আবারও ভাঙা যাবে। তো 4কে ভাঙলে কত আসবে, 2 × 2 না, এখন কিন্তু মৌলিক সংখ্যা কনভার্ট হয়ে গেছে। তাহলে লিখতে পারি 2⁻3। আর 16কে তো আমরা জানি, একটু আগে ভেঙেই আসছি, 16 হচ্ছে 2⁴। তো এখন দেখি তো আমাদের কাছে কোন কোন উৎপাদক আছে। এই যে 2 6 এর মধ্যেও আছে, 8 এর মধ্যেও আছে, আবার 16 এর মধ্যেও আছে। বাট 6 এর মধ্যে 2 হচ্ছে একবার, 8 এর মধ্যে হচ্ছে 3 বার, আর 16 এর মধ্যে কয়বার, 4 বার। আমাদের কোনটা নিব, আমরা কি 1 বারটা নিব, 3 বারটা নিব নাকি 4 বারটা নিব, আমরা এই 4 বারটা নিব। তাহলে লসাগু আমাদের কাছে কত হবে, লসাগু হবে এখানে 2⁴। তাহলে 2 চলে গেল। এবার আসি 3 এর ক্ষেত্রে, 6 এর মধ্যে 3 আছে, কয়বার আছে এখানের মধ্যে, একবার আছে। 8 এর মধ্যে কি কোনো 3 আছে এখানের মধ্যে, কোনো 3 নেই। তাহলে বলতে পারি এখানে 0 বার আছে। আবার 16 এর মধ্যে কি কোনো 3 আছে, তাহলে বলতে পারি কতবার আছে, এখানে 0 বার আছে। এখন কি আমরা 0 বারটা নিব নাকি 1 বারটা নিব, এখানের মধ্যে আমরা 1 বারটা নিব। তাহলে এখানে আমাদের কাছে কত,
3 টু দি পাওয়ার 1 চলে আসবে। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 16 মানে 4 মানে কত আসবে, 16 আসবে। আর এখানে কত 3, তাহলে 3 16 কত, 3 16 48। তাহলে এখানে আসবে আমাদের কাছে 48। এটা হচ্ছে আমাদের কাছে লসাগু। তাহলে প্রথম মেথড দেখলাম, যেটা আমাদের বেসিক, মানে লসাগু কি বুঝতে অনেক হেল্প হবে। আর দ্বিতীয় মেথড হচ্ছে আমরা মৌলিক উৎপাদকে প্রকাশ করে কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখছি। এটাও আমাদের ম্যাথ করার সময় কাজে আসবে। তো আমাদের আরেকটা মেথড দেখি, এটা আমাদের ম্যাথ করার সময় বেশি কাজে আসবে যখন সংখ্যা বেশি দেয়া থাকবে। যেমন 2টা সংখ্যা দেওয়া থাকলে বা 3টা দেওয়া থাকলে এটা কাজে অনেকটা হেল্প হয়। বাট এটা আমাদের কাছে আরো মানে আমাদের লসাগুটাকে আরো শর্ট করে দেয়। এই পদ্ধতিটা এটা হচ্ছে ভাগ পদ্ধতি। ভাগ করে করে লসাগুটা বের করবো। যেমন এখানের মধ্যে দেখো, মনে করো তোমাকে বলা হচ্ছে 8, 12 আর 16 এই 3টা সংখ্যার লসাগু কত। তো আমরা তো বের করতে পারতাম। কিভাবে বের করতে পারতাম, 8কে আমরা কিভাবে ভাঙতাম, 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8। তাহলে এখানে 2 কয়বার আসছে, 2 আসছে 3 বার। আর 12কে আমরা কিভাবে লিখতে পারি, 12কে লিখতে পারি এখানে 2 ইন্টু 2 ইন্টু 3, মৌলিক উৎপাদকে ভেঙে নিছি আর কি। তাহলে 2 আসছে কয়বার, 2 বার। আর 3 আসছে 1 বার। 16কে আমরা কিভাবে লিখতে পারি, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, বা বলতে পারি 2 টু দি পাওয়ার 4। তাহলে 2 আসছে কয়বার, এখানের মধ্যে 4 বার আসছে। এখন যদি লসাগু নির্ণয় করতে যাই আমাদের দ্বিতীয় মেথডে লসাগু, তাহলে কি করতে হবে, এখানে কোন কোন মৌলিক উৎপাদক আছে, 2 আছে আর 3 আছে না। তাহলে 2 এর দিকে ফোকাস করি। 2 হচ্ছে এখানে 4 বার, এখানে 2 বার, এখানে 3 বার। তা আমাদের নিতে হবে ম্যাক্সিমাম বারটা। তাহলে এখানে কত নিব আমরা, এখানে নিব 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 আছে না। এখন 3 যেটা, সেটা কিন্তু তোমার 12 এর মধ্যে 3 আছে একবার, 16 এর মধ্যে কোনো 3 আছে, তা আমি বলতে পারি না এখানে 0 বার আছে। আবার এখানে 8 এর মধ্যে কোনো 3 আছে, আমি বলতে পারি না এখানেও 0 বার আছে। আমরা কোনটা নিব, আমরা নিব এটা। তাহলে এখানে কত হবে, এখানে হবে 3 টু দি পাওয়ার 1। তাহলে এখানে কত আসবে, এখানে আসবে 2 টু দি পাওয়ার 4, মানে এখানে 16। আর এখানে কত আসবে, 3। তাহলে এখানে আমাদের কাছে কত আসতেছে লসাগু, আমাদের কাছে লসাগু আসতেছে এখানে 3 16 48। এটা হচ্ছে আমাদের কাছে লসাগু। তো এখন এটা তো আমাদের দ্বিতীয় মেথডে ছিল না। এখন আমরা 3 নম্বর মেথড, যেটা ভাগ পদ্ধতি, এটাতে আমরা কিভাবে করি দেখো। আমরা যে কাজটা করব, এখানে প্রথম 3টা সংখ্যা লিখে ফেলবো। লিখে ফেলার পর আমরা এই সংখ্যাগুলোকে ভাগ করতে থাকবো। যেমন প্রথমে দেখবো যে এদের মধ্যে সবাইকে কত দ্বারা ভাগ যায়। এখন 3টাকে কিন্তু 2 দ্বারা ভাগ যায়, কারণ 8কেও 2 দ্বারা ভাগ যাবে, 12কেও 2 দ্বারা ভাগ যাবে, 16কেও 2 দ্বারা ভাগ যাবে। এখন যদি 8কে 2 দ্বারা ভাগ করি আমি, তাহলে কত আসবে, 4 দ্বিগুণে 8। আর 6কে 2 দ্বারা ভাগ করলে, তাই এখানে 6 দ্বিগুণে 12। তার 16কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে, এখানের মধ্যে 8 দ্বিগুণে 16 না। তাহলে এই 2 দ্বারা ভাগ করলে আমাদের কাছে এখান থেকে থাকবে 4, আর এখান থেকে থাকবে 6, এখান থেকে থাকবে 8। এখন আবার দেখো, এই যে তোমার কাছে এখানে 4 6 8, এটাকেও কিন্তু 2 দ্বারা ভাগ যায়। আমি এখান থেকে 2 দ্বারা ভাগ করে দিই। তাহলে এখানে 4 দ্বিগুণে কত, 8। আর এখানে 2 দ্বিগুণে 4। আর 6কে যদি 2 দ্বারা ভাগ করি কত থাকবে, 3 থাকবে। 8কে যদি 2 দ্বারা ভাগ করি কত থাকবে, এখানের মধ্যে 4 থাকবে। আবার এরপর দেখো এখানের মধ্যে এখন আমাদের কাছে কত কত সংখ্যা আছে, 2 আছে, 3 আছে আর 4 আছে। এখন 2 3 4কে কি কোনো কমন সংখ্যা দ্বারা ভাগ যাবে, কারণ এটাকে আর এটাকে 2 দ্বারা ভাগ যাবে, কিন্তু 3কে তো যাবে না। তো আমরা কি কাজ করবো, এই ক্ষেত্রে প্রথম সংখ্যার দিকে ফোকাস করবো। প্রথম সংখ্যাকে কত দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ যায়। আমরা 2 দ্বারা ভাগ করে দিই। তাহলে এই যে 2কে 2 দ্বারা ভাগ যাবে, থাকবে কত, 1। 3কে তো ভাগ যাবে না, যেহেতু 3কে ভাগ যাবে না, 3টা আমরা যেমন আছে তেমনই রেখে দিব। কিন্তু 4কে তো ভাগ যাবে, তো 4কে যদি ভাগ করি কত যাবে, এখানের মধ্যে 2 থাকবে। এরপর আমরা কি কাজ করব, এরপর দেখো, এরপর আমাদের কাছে এখানে 3, যেটা 3কে তো 3 দ্বারা ভাগ যাবে, আর 2কে 2 দ্বারা ভাগ যাবে, আর 1কে তো আর কোনো কিছু করার দরকার নেই। এখন আমরা কি কাজ করব, আমরা এই যে 3-এর দিকে ফোকাস করে আমরা 3 দ্বারা ভাগ করব। যদি 3 দ্বারা ভাগ করি, 1কে করার দরকার নেই, এটা 1ই বসায় দিব। এখানে ভাগ করলে 1 থাকবে, আর 2 যেটা, এটাকে কিন্তু ভাগ যাচ্ছে না, এটা যেমন আছে ঠিক তেমনই বসায় দিব। এরপর আমরা কি কাজ করব, এরপর আমরা কত কত পাইছি, 1 পাইছি, 1 পাইছি, আর এখানে 2 আছে। এখন আমরা কি করব, এখানের মধ্যে আবার 2 দ্বারা ভাগ করে দিব, কারণ এটাকেও ভাগ করার দরকার নেই, এটাকেও ভাগ করার দরকার নেই। যখন 1 চলে আসবে, আমাদের আর এদিকে ফোকাস করার দরকার নেই, যে বাকি থাকবে তার দিকে ফোকাস করব। কারণ এই 2কে আবার কত দ্বারা ভাগ যায়, 2কে আবার 2 দ্বারা ভাগ যায়। তাহলে 1টা এখানে 1 বসে যাবে, 1টা 1 বসে যাবে, আর 2টাও কত হয়ে যাবে, এখানে 1 হয়ে যাবে। এখন সবগুলো 1 চলে আসছে না, যখন সবগুলো 1 চলে আসবে, আমাদের ভাগটা এখানে স্টপ করে দিতে হবে।
এরপর আমরা কি কাজ করবো, এখানে এই যে এই লাইন বরাবর যেগুলো আছে এগুলোর গুণফলটাই হচ্ছে আমাদের লসাগু। এখন লসাগু তাহলে কত কত হবে এখানের মধ্যে 2, এই যে এই 2টা নিলাম ইন্টু 2, এই 2টা নিলাম, আবার এখানে আরেকটা 2 আছে ইন্টু 2 ইন্টু কত এখানের মধ্যে 3, তারপর ইন্টু কত এই 2, তাহলে 2 এখানে কয়বার 1 2 3 4 বার, এই 4 বার 1 2 3 4 বার নিয়ে নিছি। তাহলে এখানে 4 বার 2 গুণ করলে কত আসবে, এখানে 16 আসবে, আর এখানে 3 আছে, 3 16 কত এখানের মধ্যে 48, তো লসাগু হচ্ছে এখানে কত 48। তো আমরা আরেকটা প্রবলেম দেখি এখানে কিভাবে আমরা এই লসাগুটা করব। তো ধরো তোমাকে বলা হচ্ছে যে কি যে 5 10 আর 20 এই তিনটা সংখ্যার লসাগু করতে হবে। এখন তিনটা সংখ্যার লসাগু আমরা কিভাবে করব, আমরা যে কাজটা করব এই সংখ্যাগুলোকে প্রথমে কমন সংখ্যা দ্বারা ভাগ করার ট্রাই করব। ভাগ ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত না আমাদের সবগুলো 1 হয়ে যায়। আমরা কি কাজ করব, প্রথমে এখানে কিন্তু সবাইকে 5 দ্বারা ভাগ যায়, তাহলে প্রথমে 5 দ্বারা ভাগ করে দিই। তাহলে 5কে 5 দ্বারা ভাগ করলে কত থাকে, 5 একে 5 1 থাকে। আর 10কে 5 দ্বারা ভাগ করলে কত থাকবে, 10কে 5 দ্বারা ভাগ করলে থাকবে কিন্তু 2, 5 দ্বিগুণে 10। আর 20কে 5 দ্বারা ভাগ করলে থাকবে কত 4, 4 5 20। এরপর আমরা যে কাজটা করব, এখন 1 তো এখানে 1 চলে আসছে, 1টা 1 বসাই দিব, এটাকে আর ভাগ যাবে না। কিন্তু এই যে 2 আর 4কে কিন্তু 2 দ্বারা ভাগ যায়, তাই আমি এখানে 2 দ্বারা এখন ভাগ করে দিই। তাহলে ভাগ করলে কত আসবে, 2 একে এটা 2 হয়ে যাবে, আর 4কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে, 2 দ্বিগুণে 4। এখন 2টা 1 চলে আসছে, আর এটাও বাকি আছে। এখন এটাকে কিন্তু আবার 2 দ্বারা ভাগ যায়, তাই আমি এটাকে 2 দ্বারা ভাগ করে দিই। তাহলে এখন এটাকে তো ভাগ যাবে না, এই 1টা বসাই দিই, এই 1টাও বসাই দিব। বাট এই কি 2কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে, এখানে 1 আসবে। এরপর কি আর ভাগ করার দরকার আছে, কারণ যেহেতু সবগুলো 1 চলে আসছে আর ভাগ করার দরকার নেই। এখন আমরা কি কাজ করব, এই বরাবর যা আছে এগুলোর গুণফলটাই হচ্ছে আমাদের লসাগু। তাহলে লসাগু এখানে কত, এখানে লসাগু হবে 2 ইন্টু 2 ইন্টু 5, 2 দ্বিগুণে 4, 4 5 20, তাহলে লসাগু হচ্ছে এখানের মধ্যে 20। তো এই হচ্ছে আমাদের কাছে যখন 3টা বা 4টা সংখ্যা দেওয়া থাকবে, আমরা এইভাবে ভাগ মেথডের সাহায্যে লসাগুটা নির্ণয় করব। তো আমরা চাইলে এই মেথড অ্যাপ্লাই করতে পারি, চাইলে আবার এই যে গুণিতক বের করে, যেটা মানে উৎপাদক বের করে, এটা আমরা অ্যাপ্লাই করতে পারি। আর আমরা সাধারণত প্রথম মেথড অ্যাপ্লাই করি না, প্রথম মেথডটা হচ্ছে আমাদের বোঝার সুবিধার্থে, যে লসাগুটা কি ওইটা ফিল করার জন্য আমরা প্রথম মেথড অ্যাপ্লাই করি। আর ম্যাথ করার সময় হয় দ্বিতীয় মেথড অ্যাপ্লাই করব, আর না হয় তৃতীয় মেথড অ্যাপ্লাই করব। তো আমি তোমাদের কিছু কোয়েশ্চেন এখানে দিয়ে দিব, তোমরা এগুলো প্র্যাকটিস করবা। এখানে 2টা সংখ্যা দেওয়া আছে, আর এখানে 3টা সংখ্যা দেওয়া আছে, আর কিছু হালকা পাতলা অ্যাডভান্স দেওয়া আছে, এগুলো প্র্যাকটিস করবা। এতক্ষণ আমরা দেখছি যে কিভাবে লসাগু করতে হয়। তো মেইনলি লসাগু করার উদ্দেশ্য ছিল যে কি, যে ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করতে হয় সেটা আমরা দেখব, ঠিক আছে। তো ভগ্নাংশ কি সেটা তো আমরা জানি। মনে করো তোমার কাছে একটা কি দেওয়া আছে, একটা অ্যাপেল দেওয়া আছে, মনে করো একটা অ্যাপেল দেওয়া আছে, এটা অ্যাপেল ফুটবল হয়ে যাচ্ছে, এটা মনে করো একটা অ্যাপেল দেওয়া আছে, ঠিক আছে। এখন বলা হলো যে কি এই অ্যাপেলটাকে 3 জনের মধ্যে ভাগ করতে হবে। এখন কেউ কি পুরো অ্যাপেলটা পাবে? তখন মনে করো একজন হচ্ছে বড় ভাই, ঠিক আছে, ও একটু বেশি ভাগ দেওয়া লাগবে। আরেকজন হচ্ছে ছোট ভাই, মানে মেজো ভাই আর কি, ওরে মাঝামাঝি ভাগ দেওয়া লাগবে। আরেকজন হচ্ছে একবারে বেশি ছোট ভাই, ও একটু কম ভাগ দেওয়া লাগবে। এখন মনে করো ওরে দেওয়া লাগবে 5 ভাগ, ওরে দেওয়া লাগবে 3 ভাগ, আর এরে দেওয়া লাগবে 2 ভাগ। তাহলে এই অ্যাপেলটাকে কয় ভাগ করতে হবে, টোটাল 10 ভাগ করতে হবে। তাহলে আমার কাছে যে একটা অ্যাপেল দেওয়া আছে, ওই অ্যাপেলটাকে কয় ভাগ করব, আমরা 10 ভাগ করব। 10 ভাগ করার পর এই 1-এর 10 ভাগ করার পর আমরা কি কাজ করব, 5 ভাগ দিয়ে দিব কাকে, এই বড় ভাইকে, ঠিক আছে। আবার ওইটার ওই 10 ভাগের 3 ভাগ দিয়ে দিব কাকে, মেজো ভাইকে। আবার ওই 10 ভাগের 2 ভাগ দিয়ে দিব কাকে, এই ছোট ভাইকে। এখন এই যে এই অংশ যেগুলো, এগুলো কি পরিপূর্ণ একটা অংশ নাকি ভগ্নাংশ? এই পুরো একটা অংশের ভগ্নাংশ, 10-এর 2 ভাগ। এখানেও এটাও ভগ্নাংশ, 10-এর কয় ভাগ, 3 ভাগ। এটাও একটা ভগ্নাংশ, 10-এর কয় ভাগ, 5 ভাগ। এই ভগ্নাংশগুলো যোগ বিয়োগ কিভাবে করতে হয় এখন আমরা সেটাই দেখব। এখন এটা করার আগে এটা রুলসটা কি সেটা দেখো। রুলসটা হচ্ছে এরকম, ধরো তোমার কাছে দেওয়া আছে এখানের মধ্যে a ডিভাইডেড বাই b প্লাস c ডিভাইডেড বাই d। তো এখানের মধ্যে আমাদের এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, 2টা ভগ্নাংশে কি করতে হবে, যোগ করতে হবে। আবার মনে করো ওই 2টা ভগ্নাংশের বিয়োগ করতে হবে, মনে করো a ডিভাইডেড বাই b মাইনাস c ডিভাইডেড বাই d। তাহলে 2টা ভগ্নাংশ যোগ করতে হবে, আবার বিয়োগও করতে হবে। এখন আমরা কিভাবে করব? তো আমরা ভগ্নাংশ যখন যোগ বিয়োগ করতে যাব, আমরা যে কাজটা করব, সর্বপ্রথম এই ভগ্নাংশের হর যেগুলো আছে ওগুলো লসাগু নিয়ে নিব। এই ক্ষেত্রে লসাগু কত আসবে, b আসছে একবার, d আসছে একবার, তাহলে লসাগু হবে কত, bd। তাহলে আমরা কোনো কথাবার্তা ছাড়া প্রথমেই
ওদের লসাগুটা নিয়ে নিব, বিডি লসাগু নিয়ে নিব, ঠিক আছে। এখন এই বিডি লসাগু নেওয়ার পর প্রথমে প্রথম ভগ্নাংশের দিকে ফোকাস করব। যখন প্রথম ভগ্নাংশের দিকে যাব তখন প্রথম ভগ্নাংশের হর যেটা, এই হর দ্বারা এই লসাগুটাকে ভাগ করে দিব। তাহলে ভাগ করলে এখানে কি হবে, আমাদের কাছে এই বিবি কাটাকাটি চলে যাবে, থাকবে কত, শুধুমাত্র ডি। এই যেটা থাকবে এটাকে আমরা ভগ্নাংশটার লব দ্বারা গুণ করে দিব। তাহলে ডি কে যদি এর সাথে গুণ করে দেই কত চলে আসবে, এডি চলে আসবে। এরপর আমরা কি কাজ করবো, এখানের মধ্যে এই প্লাসটা এখানে বসাই দেবো, প্লাসটা প্লাস বসাই দিলাম। এরপর যাব কোন ভগ্নাংশের দিকে, দ্বিতীয় ভগ্নাংশের দিকে। সেম কেস, দ্বিতীয় ভগ্নাংশ যেটা দেওয়া আছে ওই ভগ্নাংশের হর যেটা দেওয়া আছে ওই হরকে আমরা কি কাজ করব, এই লসাগু যেটা দেওয়া আছে এখানে বিডি, এই বিডি কে এই হরটা দ্বারা ভাগ করে দিব। সরি, এটা ডি ছিল, ভাগ করে দিব। তো ভাগ করলে কি হবে, ডিডি কাটাকাটি চলে যাবে, থাকবে কত, বি। আর যাই থাকবে এটা কার সাথে গুণ করে দিব, উপরেরটার সাথে গুণ করে দিব। গুণ করলে কত আসবে, বি আর সি গুণ করলে কত আসবে, এখানের মধ্যে বি সি আসবে। তো সেম কেস যখন বিয়োগ করতে যাব তখন আমরা সেম জিনিসটাই করব। আমরা কি কাজ করব, প্রথমে দোনো ভগ্নাংশের হর যেটা আছে, কি কি আছে এখানের মধ্যে, বি আর ডি দেওয়া আছে, এই দুইটা লসাগু নিব। তো বি আর ডি এর লসাগু কত আসবে, বিডি আসবে। তো লসাগু হচ্ছে এখানের মধ্যে বিডি। এরপর আমরা প্রথম ভগ্নাংশের দিকে যাব। তাহলে প্রথম ভগ্নাংশের দিকে যাওয়ার পর আমরা কি কাজ করব, প্রথম ভগ্নাংশের হর যেটা, প্রথম ভগ্নাংশের হর হচ্ছে বি, ওই হরকে আমরা কি কাজ করব, আমাদের যে লসাগু দেওয়া আছে বিডি, এই বিডি কে এই হর দ্বারা ভাগ করে দিব। তাহলে ভাগ করে দিলে এখানে বিবি চলে যাবে, থাকবে কত, ডি। আর যাই থাকবে এটা কার সাথে গুণ করে দিব, ভগ্নাংশটার লবের সাথে গুণ করে দিব। তাহলে কত চলে আসবে, এডি চলে আসবে। তারপর এখানে মাইনাস দেওয়া আছে, এই মাইনাসটা বসাই দিব। এখন যাব কোন ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশের দিকে। তো দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রেও সেম কাজটাই করব। আমাদের যে লসাগুটা আমরা পাইছিলাম বিডি, ওই বিডি কে ভাগ করে দিব কোনটা দ্বারা, দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা। তো দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে এখানের মধ্যে ডি। তাহলে ডি দিয়ে কাটাকাটি চলে যাবে, থাকবে কত, শুধুমাত্র বি। ওই বিটা কার সাথে গুণ করে দিব, উপরেরটার সাথে গুণ করে দিব। গুণ করলে কত চলে আসবে, বিসি। তাহলে যোগ হোক অথবা বিয়োগ হোক, আমরা কি কাজ করব, যে লসাগু পাইছি হর দ্বারা ভাগ করে দিব, আর লবের যা থাকবে লবের সাথে গুণ করে দিব। আবার এখানে গিয়েও এই লসাগুটাকে হর দ্বারা ভাগ করে দিব, যা আসবে সেটা লবের সাথে গুণ করে দিব। তো সেম, মনে করো তোমার কাছে তিনটা সংখ্যা দেওয়া আছে, মনে করো এ ডিভাইডেড বাই বি প্লাস সি ডিভাইডেড বাই ডি প্লাস ই ডিভাইডেড বাই এফ। তা আমরা কিভাবে যোগ বিয়োগ করবো এখানের মধ্যে, আমরা যে কাজটা করব, হরের যতগুলো ভগ্নাংশ আছে সবগুলোর হরের লসাগু নিব। তো এখন আমাদের কাছে কে কে আছে, এখানে বি আছে, ডি আছে আর এফ আছে না, তো লসাগু কত হবে, বি ডি এফ, সবাই কিন্তু একবারই আসছে। তো লসাগু হবে এখানের মধ্যে, লসাগু যেটা হবে সেটা হচ্ছে বি ডি এফ হবে লসাগু। তো আমরা এখানে লসাগুটা নিয়ে নেই, লসাগু হচ্ছে বি ডি এফ। তারপর প্রত্যেকটা ভগ্নাংশকে আমরা আলাদা আলাদা কাজ করব। কি কাজ করব, আমাদের যে লসাগু আছে সেই লসাগুটাকে ভাগ করে দিব প্রথম ভগ্নাংশের কি দ্বারা, হর দ্বারা। ভাগ করলে এখানে কি কি চলে যাবে, বিবি চলে যাবে, থাকবে কত, ডিএফ। ওই ডিএফটা কার সাথে গুণ করে দিব, উপরেরটার সাথে গুণ করে দিব। তাহলে গুণ করলে এখানে কত চলে আসবে, এখানে এ ডি এফ চলে আসবে। তাহলে এখানে আসবে তোমার কাছে এ ডি এফ। যখন দ্বিতীয় ভগ্নাংশের দিকে যাব, দ্বিতীয় ভগ্নাংশ কি কাজ করব আমরা, আমাদের যে লসাগুটা দেওয়া আছে বিডিএফ, ওইটাকে ভাগ করে দিব কোনটা দ্বারা, দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা। তাহলে কাটাকাটি করলে এখানে ডিডি কাটাকাটি চলে যাবে, থাকবে কত, বিএফ, বয়ফ্রেন্ড থাকবে। ওই বয়ফ্রেন্ডটা কার সাথে গুণ করে দিবে, আমরা সি এর সাথে গুণ করে দিব। তাহলে কত আসবে, বি সি এফ আসবে, ঠিক আছে। আমরা এখানে বসাই দিই, তাহলে এই প্লাসটা বা প্লাস বসাই দিব, মাইনাস থাকলে মাইনাস বসাই দিতাম, প্লাস থাকলে প্লাস বসাই দিব। তাহলে বি সি এফ। তারপর যখন 3 নম্বরটাতে যাব, 3 নম্বর ভগ্নাংশের মধ্যে এখানেও সেম কাজ করব। আমাদের যেই লসাগুটা দেওয়া আছে ওই লসাগুকে ভাগ করে দিব কোনটা দ্বারা, এই হর দ্বারা। তাহলে এফ এফ চলে যাবে, থাকবে কি, বাংলাদেশ বিডি। এই বিডিটা কার সাথে গুণ করে দিবে, আবার ই এর সাথে গুণ করে দিব। তাহলে গুণ করলে কত আসবে, এই বাংলাদেশ, কি আসবে, এই বাংলাদেশ, ঠিক আছে, এই বিডি আসবে। এই হচ্ছে আমাদের কিভাবে লসাগু গসাগু করতে হয়, সরি কিভাবে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হয়। সেই জন্য আমাদের লসাগুটা জানা অনেক জরুরি, কারণ আমাদের যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করতে যাই তাহলে হরগুলোর অবশ্যই কি লাগবে, লসাগু লাগবে। তো যেমন আমরা কয়েকটা প্রবলেম প্র্যাকটিস করি, বাকি তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিব এখানের মধ্যে। আমরা তো আমাদের
আমাদের প্রথম কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে 2 ডিভাইডেড বাই 3 প্লাস 3 ডিভাইডেড বাই 5, দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, এটা কি করতে হবে আমাদের যোগ করতে হবে। তো কিভাবে যোগ করবো আমরা, প্রথমত এই হর যেগুলো দেওয়া আছে হরগুলো লসাগু নিব। তো 3 আর 5, 3 আর 5 এর লসাগু কত হয়, 15 হয়, যেহেতু মৌলিক সংখ্যা ডিরেক্ট গুণ করে দিলেই হয়ে যাবে গা, আর না হলে তো আমরা জানি কিভাবে করতে হয়। তো 3 আর 5 এর লসাগু হচ্ছে 15, তো আমরা 15 এখানে লসাগু নিয়ে নেই। 15 লসাগু নেওয়ার পর এখন কি কাজ করবো আমরা, এই 15কে যখন প্রথম ভগ্নাংশের দিকে যাব, এই 15কে ভাগ করে দিব কোনটা দ্বারা, এই 3 দ্বারা। তাহলে 15কে 3 দ্বারা ভাগ করলে কত থাকে, 5 থাকে, কারণ 3 5 15। এই 5টা কার সাথে গুণ করে দিব, 2 এর সাথে গুণ করে দিব। তাহলে গুণ করলে কত আসবে, 5 দ্বিগুণে 10, নিচেরটা দ্বারা ভাগ আর উপরেরটার সাথে গুণ, তাহলে এখানে কত আসবে, 5 দ্বিগুণে 10 আসবে। এরপর যখন দ্বিতীয় ভগ্নাংশের দিকে যাব, সেম 15কে ভাগ করব কত দ্বারা, এই ক্ষেত্রে 5 দ্বারা। তাহলে 15কে 5 দ্বারা ভাগ করলে কত আসবে, 3 আসবে। আর যাই আসবে এটা কার সাথে গুণ করে দিব, উপরেরটার সাথে গুণ করে দিব। তাহলে 3 তিরিকা কত হয়ে যাবে, 9। তো এখানে কত বসাই, প্লাসটা প্লাসের জায়গায় বসাই দিব, আর এখানে কত আসবে, 9। তাহলে উপরে আসতেছে কত, 19, নিচে আসতেছে 15। এখন এটা তো দুইটা গেল, যদি 3টা হয়, মনে করো তোমার কাছে এখানে 3টা দেওয়া আছে, তো কিভাবে করবো আমরা, তো এখানে সেম আমরা জানি কিভাবে করতে হয়, 5 ডিভাইডেড বাই 12 প্লাস 7 ডিভাইডেড বাই 18 মাইনাস 1 ডিভাইডেড বাই 9। তো আমরা কি কাজ করবো, এখানের মধ্যে আমরা লসাগু নিব না নিচেরটার, তাহলে আমরা হরের লসাগু নিব। কি কি দেওয়া আছে, 12 দেওয়া আছে, 18 দেওয়া আছে, 9 দেওয়া আছে। আর 3টা সংখ্যার লসাগু আমরা এখন জানি কিভাবে করতে হয়। কত আসবে এখানের মধ্যে, 2 দ্বারা ভাগ যাবে, এখানে 6, এখানে কত, 9 দ্বিগুণে 18, আর 9 কত যাবে না, যেমন আছে তেমন রেখে দিব। ততক্ষণ পর্যন্ত ভাগ করব যতক্ষণ পর্যন্ত সবগুলো 1 না হয়ে যায়। এখন এখানে আবার কত দ্বারা ভাগ যাবে, এটাকে 2 দ্বারা ভাগ যাবে, 2 দ্বারা শুধুমাত্র এটাকেই যাবে, 3 বাকি থাকবে, আর এখানে 9ও যাবে না, এই 9টাও যাবে না। আবার কি কাজ করবে, এখন 3 সংখ্যাকে 3 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ করে দিব। এটাকে আসবে 3 একে 3, আর 9কে ভাগ করলে আসবে কত, 3 তিরিকা 9, এটাকে ভাগ করলে আসবে 3 তিরিকা 9। এরপর আমরা কি কাজ করব, আবার এটাকে তো ভাগ যাবে না, কারণ সবগুলোতে এখনো 1 আসে নাই। এখন কিন্তু এই দুইটা কিন্তু 3 দ্বারা ভাগ যায়, তাহলে এই দুইটাকে আমরা কি কাজ করে দিব, 3 দ্বারা ভাগ করে দিব। ভাগ করে দিলে এখানে আসবে কত, 1। আর এই 3কে 3 দ্বারা ভাগ করলে কত, 3 একে 3, এই 3কেও ভাগ করলে 3 একে 3, সরি 3 একে 3, এখানে 1 হবে। সবগুলো 1 চলে আসছে না, যখন সবগুলো 1 চলে আসবে আমরা কি কাজ করব, যেগুলো যেগুলো দ্বারা ভাগ করছি এইগুলো গুণফল নিয়ে নিব, আমাদের লসাগু চলে আসবে এখানে। লসাগু কত আসবে এখানে, 2 2 9 ইন্টু 32। এখন কত আসবে, 3 তিরিকা 9, 9 দ্বিগুণে 18, আর 18 দ্বিগুণে 36, তার লসাগু হচ্ছে এখানের মধ্যে 36। এখন দেখো, তাও যেহেতু লসাগু 36 চলে আসছে, আমরা কি কাজ করবো, এই 36 লসাগু নিয়ে নিব। এরপর যাব আমরা প্রথম ভগ্নাংশের দিকে, তাহলে কি কাজ করবো, আমরা প্রথমে এই 36কে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে দিব। আর 36কে হর দ্বারা ভাগ করলে কত থাকে, 3 থাকে, 3 12 36। যা আসছে এই জিনিসটা কার সাথে গুণ করে দিব, উপরের সাথে গুণ করে দিব। তাহলে 3 5 কত হয়ে যাবে, এখানের মধ্যে 15, এখানে আসবে কত, 15। এই প্লাসটা এখানের মধ্যে বসাই দিব। এরপর আমরা কোথায় যাব, দ্বিতীয় ভগ্নাংশের দিকে। তো যখন দ্বিতীয় ভগ্নাংশের মধ্যে যাব, সেম আমরা কি কাজ করব, এই 36কে ভাগ করে দিব 18 দ্বারা। আর 36কে 18 দ্বারা ভাগ করলে কত আসে, এখানে 18 দ্বিগুণে 36, 2 আসে। পরে এই যা আসছে ওটা কার সাথে গুণ করে দিব, উপরেরটার সাথে গুণ করে দিব। তাহলে কত হয়ে যাবে, এখানের মধ্যে 7 দ্বিগুণে 14, তাহলে এখানে আসবে কত, 14। এরপর আবার যখন 3 নম্বর ভগ্নাংশের দিকে যাব, তো 3 নম্বর সেম কাজটাই করব। আমরা কি কাজ করবো, এখানের মধ্যে আমাদের এই যে 36 যেটা, এটাকে ভাগ করে দিব কত দ্বারা, 9 দ্বারা। তো 9কে 36কে 9 দ্বারা ভাগ করলে কত আসে, 4 9 36। তাহলে যা আসছে ওইটা কার সাথে গুণ করে দিব, উপরের সাথে গুণ করে দিব। তাহলে 4কে যদি উপরের সাথে গুণ করে দিই কত হবে, 4 একে 4। আর এখানে কিন্তু তোমার কাছে মাইনাস, এই মাইনাসটা এখানে বসাই দিবে, এই মাইনাস আর 4 একে 4। এখন বাকিটা তো আমাদের যোগ বিয়োগেরই কাজ। তো এখানে কত আসতেছে, তাহলে উপরে হচ্ছে 15, আর তার একটা কাজ করি, এখানে আমাদের এই যে 14 থেকে কিন্তু 14টা প্লাস, তো এখন এই 14 থেকে 4টা বিয়োগ করে দেয়, তাহলে এখান থেকে কত আসবে আমাদের, এখান থেকে আসবে 10। তাহলে এই 10টা কার সাথে, এটা তো প্লাস 10 না, এখন এই 10টা আমরা যদি 15 সাথে যোগ করে দিই, তাহলে 10 প্লাস 15 কত হয়ে যাবে, 25 হয়ে যাবে। তাহলে উপরে আসবে কত, উপরে আসবে 25, আর নিচে আসবে 36। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কিভাবে ভগ্নাংশ যোগ বিয়োগ করতে হয় আশা করি জানি। তাহলে ভগ্নাংশ যোগ বিয়োগ করার ক্ষেত্রে আমরা কি কাজ করব, হরগুলো লসাগু নিব,
হরগুলো লসাগু নেওয়ার পর প্রত্যেকটা ভগ্নাংশের যে কি থাকবে, হর থাকবে, ওইটা দ্বারা আমরা কি কাজ করব, আমাদের লসাগুটাকে ভাগ করে করে যা থাকবে তা উপরের সাথে গুণ করে দিব। আর প্লাস থাকলে, এরকম প্লাস থাকলে প্লাস বসাই দিব, আর মাইনাস থাকলে মাইনাস এখানে বসাই দিব। তো আশা করি এখন আমরা ভগ্নাংশ যোগ বিয়োগ করতে পারবো আর লসাগু করতে পারবো। তা আমি তোমাদের কিছু প্রবলেম দিয়ে দিব, ওগুলো প্র্যাকটিস করবো।